নায়িকা অপু বিশ্বাসের আসলে কোন নামটা শুনলে খুব বেশি রাগ হয়? দেখো, রাগ তো মানুষের হয়, কিন্তু কিছু কিছু জিনিস থাকে না যে মুখে আনতে চায় না, ভালো লাগে না। তো যেহেতু মুখে আনতে চাই না, সত্যিই রাগ হয়। এত সুন্দর অনুষ্ঠানে আমি আসলে মানে রাগটা আনতে নিজেকে চাই আর না। এক্স্যাক্টলি, এম্বারেস করতে চাই না। আচ্ছা, আমি কি এখন গিয়ে একটু উপস্থাপক সাজতে পারি? অনেক হ্যাঁ, তো শিওর, কথা শিওর, বলতো। শিওর। দর্শক তো প্রত্যাশা করতেছে যে অপু বিশ্বাসের মুখ থেকে আরো কিছু শুনবে। আচ্ছা, শুনো। এখন কথা হচ্ছে যে রাহাত সাইফুল আমার খুব ভালো একজন বন্ধু। কিন্তু এই বন্ধুটা হওয়ার পেছনের কোনো কারণ আছে যেটা দর্শক জানে না? হ্যাঁ, খুবই কারণ আছে। আমার যতদূর মনে পড়ে যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। সম্পর্কটা ছিল রেসপেক্টেড। রেসপেক্টেড এবং আমরা আমাদের অপু বিশ্বাস দিদিকে চিনতাম। এবং দিদিকে আমরা ফোন দিয়ে খুব রেসপেক্টলি দিদি সম্বোধন করেই কথা বলতাম। হুম। তো সেই জায়গা থেকে দিদিকে একবার আমি ফোন দিয়েছিলাম। তা ফোন দেওয়ার পরে দিদি কিছু কথোপকথন আমার সাথে শেয়ার করেছেন। সেটা তাদের ব্যক্তি জীবন নিয়ে। তো আমি সেটা লেখার পাশাপাশি আমি সেই অডিওটাও পাবলিশ করি আমার সংবাদ মাধ্যমে। এরপরে দিদি খুব হার্ড হয় বিষয়টা নিয়ে। এবং আমাকে ফোন দিয়ে সে তার যে স্টাইল, সেই স্টাইলে সে আসলে আমাকে যতটুকু বলার বলছেন যে আপনি তো আমার অডিওটা পাস করে দিলেন, হ্যাঁ খুব ভালো কাজ করেছেন, মানে এভাবে মানে জাস্ট আমি বুঝতেছিলাম যে সে আসলে আমার উপরে রাগ করেছেন এবং তার একটা মনে কষ্ট ছিল। তো ওর পরেই না আমাদের আসলে কথোপকথনটা বেড়ে যায়। এবং সেই কথোপকথন থেকেই কিন্তু সবচেয়ে দুর্বলতার একটি জায়গা, যেটা হচ্ছে মা। হুম, হুম, হুম। সামহাও তোমার মা এবং আমার মার নাম সেম। একদম। তারপর তোমার এসএসসি আমার এসএসসি সেম। সেম সেম তোমার এজের যে স্ট্যাটাস আমার এজের স্ট্যাটাস সেম। সেম এই সবকিছু সেমের মধ্য দিয়ে আসলে বন্ধুত্বের জায়গাটা স্ট্রং হয়, স্ট্রং রাইট? হয় এবং আমাদের চিন্তা ভাবনা মোটামুটি অনেক সময় সেম হয়। সেম হয়ে যায়। বা আমরা অনেক সময় শেয়ার করি এবং তুমি অনেক সময় শেয়ার করো এবং আমাকে বেশ কিছু পরামর্শ দাও অনেক সময়। সবচেয়ে বড় কথা বন্ধু, তোমার একটা জিনিস খুবই ভালো লাগে, তুমি খুব নিট অ্যান্ড ক্লিন একটা বুদ্ধি দাও বন্ধুকে। সেই বুদ্ধি বা সেই কথার মধ্য দিয়ে কখনো স্বার্থপর বা আমার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই চিন্তাটা করো না। যে জায়গায় স্বচ্ছতা মনে হয়, এটা অন্যরকম একটা ভালো লাগা। আর যেহেতু আন্টির নাম শেফালি, আমার মার নাম শেফালি, এই জায়গাটা একটু খুবই দুর্বলতা কাজ করে। আর তারপরে না কোথায় জানি না, যেহেতু সেম ইয়ার একটা মেন্টালিটি আমাদের মিলে একসাথে যায়। ম্যাচ করে যায়, কথাবার্তা, এডুকেশন, সবকিছু সেখান থেকে আসলে বন্ধুত্ব। এবং আমি একটু এর সাথে এড করতে চাই, মানে আমাদের তো আসলে এই প্রফেশনের জায়গা থেকে অনেকের সাথেই মিশতে হয়। হুম। তো সেই জায়গা থেকে তোমার সাথে বেশি যেটা মনে হয় যে একদম ফ্যামিলিয়ার। একদম। যে আমি মনে হয় যে আমি কোনো আমার ফ্যামিলি লোকজনের সাথে কথা বলছি। নিজের ভাই বোন যেটা হয় আর কি, যেটা হয় যে আর কি। কোনো কথায় কোনো, আমি জানি যে এই কথাটা বললে তুমি রাগও করবা না, আমার রাগ করলে আমার যায় আসে না, ব্যাপারটা এরকম। আবার তোমার ক্ষেত্রেও সেম আছে, ও অপুর জায়গায়, বাট ওকে একটা কথা বলে দিলাম, এতে ও রাগ করবে না বা ওর যায় আসে না। মানে এই যে কনফিডেন্সটা, এখান থেকেই আসলে বন্ধুত্ব সত্যি। আমি সত্যি প্রোগ্রামের মধ্যে দিয়ে বলতে চাই, আমাদের বন্ধুত্ব যেন চিরকাল থাকে। না, আমরাও চাই সেটা, ইনশাল্লাহ সেটা থাকবে, যেহেতু আমাদের সম্পর্কটা একদম নির্ভেজাল এবং বন্ধুত্বের জায়গা থেকে খুবই মানে শক্ত অবস্থানে আছে, সেই জায়গা থেকে আমাদের ইনশাআল্লাহ। সম্পর্কটা থাকবে।